বৃদ্ধা আসছে, বৃদ্ধা মহিলা আজীব গরিব বিচার নিয়ে আসছে দাউদ আলাইহিস সালামের কাছে। আশ্চর্য বিচার। বৃদ্ধা বলতেছে, আমি একটা পাত্রে করে আটা নিয়ে যাইতেছি, আটা নিয়ে যখন যাইতেছি খোলা ময়দানে, হঠাৎ করে বাতাস এসে আমার আটাগুলা উড়াইয়া নিয়ে গেছে, আটাগুলা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মানে আমি খাবো কি, আমার বাচ্চা কাচ্চারা কি খাবে, বাসায় তো সবাই না খাওয়ায়। বাতাসের বিরুদ্ধে বিচার। কিসের বিরুদ্ধে? দাউদ আলাইহিস সালাম কয়, এই বিচার আমি কেমনে করব? আরে বাতাস তো চলে আল্লাহর হুকুমে, আমি কেমনে করব? এক কাজ করেন বুড়িমা, আপনার আটা কয় কেজি ছিল? ওই এতটুকু ছিল, আপনার এর সাথে আরো 4 গুণ বাড়ায় আপনার আটা দিয়ে, আপনার আটা লয়ে বাইছে। সুবহানাল্লাহ। বৃদ্ধা যখন এই কথা শুনতে পেল, আগে আটার চাইতে আরো 4 গুণ বেশি আটা সে পাবে। বৃদ্ধা তো জবর খুশি, হাসতে হাসতে সে দরবার থেকে আটা নিয়ে বের হইছে। আস্তে আস্তে হযরত সুলাইমান আলাইহিস সালাম এসে দেখা, সুলাইমান আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, বুড়িমা কি বাবা আর এত খুশি? কয় বিচার নিয়ে গেছিলাম বাতাসের বিরুদ্ধে, বাদশা আমাকে আরো 4 গুণ আটা বাড়ায় দিয়েছেন, আমি তো জব্বরি খুশি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, বুড়িমা আব্বার কাছে আবার যান, আব্বার কাছে গিয়া বলেন আমি বিচার চাই, বাতাসের বিরুদ্ধে বিচার দিয়েছি, এই বিচার চাই, এই ফয়সালা চাই। আপনি জরিমানা দিবেন কেন? আপনি কেন জরিমানা দিবেন? আমি এইটার ফয়সালা চাই, চলেন আমার সাথে চলেন। এবার বুড়িমাকে নিয়ে যখন রাজ দরবারে ঢুকছে, আর সুলাইমান আলাইহিস সালাম এক কিনারে দাঁড়িয়ে আছে, বুড়ি মহিলা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী দাউদ, আপনার পক্ষ থেকে জরিমানা দিয়ে দিবেন, কিন্তু বাতাসের কোনো বিচার হয় নাই। আমি যেই বিচার চেয়েছিলাম সেই বিচার হয় নাই। দাউদ আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর বলেন, এই রকমের বুদ্ধি তোমারে কে শিখায় দিল সুলাইমান? সুবহানাল্লাহ। কে শিখাইছে তোমার এরকম বুদ্ধি, বাতাসের বিরুদ্ধে বিচার করবার লাগি? এটা নিশ্চয় তোমার কাম। আব্বা বেদবি মাফ করবেন, বুদ্ধিটা আমি দিছি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম দেখে দেখে বলে, সুলাইমান বাতাস তো আমার হুকুমে চলে না, বাতাসের বিচার কেমনে করব? সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বাজান এত বুদ্ধি আপনার, কিন্তু এই বুদ্ধিটা আপনি লাগাল পান না, ব্যাপারটা কি? কই কেন? আপনি শুধু বাদশা না, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, দরখাস্ত করলে বাতাস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, আপনি বাতাসের কাছে জিগান। দাউদ আলাইহিস সালাম দোয়া করছেন, বাতাস এসে সামনে হাজির। বাতাস মানুষের মতো কথা বলতেছে যে, হে আল্লাহর নবী দাউদ, আপনি কেন আমারে ডাকছেন? এই বুড়ির আটা কি তুমি উড়ে লইছো? আমি তো উড়ে লইছি। কেন নিছো? আটা উড়ে নিলা কেন? বাতাস কয়, বেদবি মাফ করবেন, আল্লাহ তাআলা হুকুম করছেন উড়ে নিবার লেগে নিছি। আবার কন্যা সুবহানাল্লাহ। বাতাস বলে, আমার ইখতিয়ারে আমি চলি না, আমি আল্লাহ তাআলার ওয়াদা পালন করেছি, মালিক আমাকে আদেশ করেছেন, এই জন্য বুড়ির আটা আমি উড়ে আনিছি। সুবহানাল্লাহ। আটা উড়ে কই লইছো? আটা উড়ে লইছো কই? কই ফালাইছো মিয়া? এবার বাতাস বলে, গোপন কথা এখন বের হয়। সুবহানাল্লাহ। সাগরের মধ্যে একটা জাহাজ, বিশাল একটা জাহাজ, মালামাল বুঝাই করে, সেই জাহাজের মধ্যে অনেক যাত্রীও ছিল। ওই জাহাজের তলদেশ দিয়ে ছিদ্র হয়েছে, ছিদ্র হওয়ার পরে জাহাজের যতগুলি মানুষ ছিল তারা নামাজে দাঁড়ায় আর কান্দে আর বলে, মালিক আমাদেরকে যদি আজকে বাঁচায় দাও, এই জাহাজের মধ্যে যত মালামাল আছে আমরা গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতার জন্য খরচ করে দিব। সাগরের মধ্যখান থেকে বাঁচা সম্ভব, মালিক যদি হুকুম না করে। বাতাস দেখে দেখে বলে, ও আল্লাহর নবী দাউদ, আল্লাহ তাআলা আমাকে হুকুম করছেন, আমি বাতাস সেই আটা উড়াইয়া নিয়া জাহাজের তলদেশে যেই ছিদ্র হয়েছিল সেই ছিদ্রের মধ্যে নিয়ে ডালছি। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জাহাজের ছিদ্রকে বন্ধ করে দিয়েছে।
কুদরতি ভাবে আল্লাহ তাআলা সেটাকে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই বিচার চলাকালে হঠাৎ করে এক লোক আসছে, বাদশা দাউদ, আমাদের জাহাজ আপনার এলাকায় এসে পড়ছে, আমরা বিপদে পড়ছিলাম, সব মালামাল নিয়ে আপনার কাছে আসছে, এগুলা আপনি ইচ্ছা মতো গরিব মিসকিনদের পিছনে ব্যয় করেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম দেখে দেখে বলে, ও বুড়িমা, দুনিয়ার কোন জিনিস দিয়ে আল্লাহ তাআলা ছিদ্র বন্ধ করলেন না, কিন্তু আপনার আটা দিয়ে কেন ছিদ্র বন্ধ করলেন? কি এমন আমল করেছেন যে আমলের কারণে আপনার আটা আল্লাহ তাআলার এত পছন্দ হইল? বুড়ি ডেকে ডেকে বলে, আগো বাদশা, যখনই কোন ভিক্ষুক আসে আমি কখনো খালি হাতে ফেরত দেই না। আজকের ঘটনা, দুইটা রুটি ছিল, দিতে দিতে দুইটা রুটি ছিল আমার খাওয়ার জন্য। এমন সময় এক ভিক্ষুক আসছে, আয়েশা বলতেছে খাওয়ার কিছু আছে কিনা। আমি বুড়ি, আমি নিজে না খেয়ে ওই ভিক্ষুককে দুইটা রুটি দিয়ে দিছি। ভিক্ষুক দুই রুটি খাওয়ার পরে বলতেছে, বুড়িমা, আমার তো ক্ষুধার যন্ত্রণা এখনো যায় নাই, আরো কিছু থাকলে দেন। আমি বুড়ি তখন বললাম, আপনি যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন, আমি আটা নিয়ে ভাঙ্গানোর পরে তারপরে আবার রুটি বানায় আপনাকে খাওয়াবো। ওই আটা ভাঙ্গানোর পরে আটা যখন নিয়ে আসতে গেছি তখনই এই ঘটনাটা ঘটছে। দাউদ আলাইহিস সালাম দেখে দেখে বলে, যত মাল জাহাজের মধ্যে ছিল নিয়ে আসো, এর অর্ধেক আমি এই বুড়ি মাকে দিয়ে দিলাম। অর্ধেক দিয়ে দিলাম। দান করা যাবে কেমন জিনিস, আহারে আল্লাহু আকবার। দান করবো তো ইনশাআল্লাহ। আর শুক্রবার দিন আর একটু খেয়াল করে শুনবো, আলোচনা শুনলে জেনের মধ্যে রাখলে আমল করতে হয়ে গেল।